Myself, Dr. Shashank Shekhar Das, consultant medical oncologist, HCG Eco Cancer Center, Kolkata. So, আজকের ডিসকাশন হচ্ছে রিগার্ডিং হোয়াট ইজ কেমোথেরাপি আর কিভাবে আমরা কেমোথেরাপি কাকে দিতে হবে না সেটা আমরা ডিসাইড করি। তো কেমোথেরাপি আপনারা হয়তো একটু আধটু সবাই জানেন যে কেমোথেরাপি একটা মেডিসিন যেটা আমরা ক্যান্সার পেশেন্টদের দিই এবং কেমোথেরাপি কাজ করে হচ্ছে বাই কিলিং দ্য ক্যান্সার সেলস। সো বিফোর ডিসাইডিং দ্য কাকে কেমোথেরাপি দিতে হবে বা কাকে কেমোথেরাপি দিতে হবে না, আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে পেশেন্ট কি ক্যান্সার নিয়ে এসছে এবং পেশেন্টের কি ক্যান্সারটা কি স্টেজের, কি ক্যান্সার নিয়ে এসছে বলতে পেশেন্টের ক্যান্সারটা কোথা থেকে অরিজিনেট করেছে। ফর এক্সাম্পল, একটা পেশেন্ট আমার কাছে লাং ক্যান্সার নিয়ে এসছে আর একটা পেশেন্ট আমার কাছে পাকস্থলীর ক্যান্সার নিয়ে এসছে, তার কেমোথেরাপির কমপ্লিটলি ডিফারেন্ট হবে। তো আমার অরিজিন অফ দ্য ক্যান্সারটাকে ফার্স্ট ডিসাইড করতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য স্টেজ অফ দ্য ক্যান্সার। স্টেজ অফ দ্য ক্যান্সার বলতে পেশেন্ট ক্যান্সারটা কোন স্টেজে আমার কাছে এসছে, সেটা হচ্ছে যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 আর স্টেজ 4 ক্যান্সার হয়। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 ক্যান্সারটা সাধারণত লোকালাইজড বা লোকালি অ্যাডভান্সড টাইপ অফ ক্যান্সার। স্টেজ 4 হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যান্সার। মেটাস্ট্যাটিক ক্যান্সার বলতে যে ক্যান্সারটা অন্য জায়গায় ছড়িয়ে গেছে, যে জায়গা থেকে অরিজিনেট করেছে সেই জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে গেছে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 ক্যান্সারের কেমোথেরাপির রোলটা হচ্ছে ফুললি কিউরেটিভ ফর্মে আমরা কেমোথেরাপিটা দিই। ইন কেস অফ মেটাস্ট্যাটিক ক্যান্সার আমরা কেমোথেরাপিটা দিই হচ্ছে ফর অনলি প্যালিয়েটিভ। প্যালিয়েটিভ বলতে পেশেন্টের সিমটমসটাকে আমরা কন্ট্রোল করার জন্য 1 নম্বর, তার সাথে সাথে পেশেন্টের লাইফ স্প্যানটাকে কিছুটা বাড়ানোর জন্য। ইট ইজ নট ফর দ্য কিওর অফ দ্য পেশেন্ট। থার্ড হচ্ছে যে কেমোথেরাপি যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ডিটারমিনেন্ট ফ্যাক্টর, যে কাকে কেমোথেরাপি দিতে হবে কাকে কেমোথেরাপি দেবো না, সেটা আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে পেশেন্টের জেনারেল কন্ডিশন। আমার কেমোথেরাপি দেওয়ার আগে যেটা আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখা দরকার সেটা হচ্ছে যে পেশেন্টের জেনারেল কন্ডিশন আমার কেমোথেরাপি নেওয়ার জন্য ফিট কিনা। কারণ কেমোথেরাপি যেমন ক্যান্সার সেলকে মারে সেরকম নর্মাল সেলসের উপরেও ক্ষতি করে। তো কেমোথেরাপির প্রচুর সাইড এফেক্টও হয়। তো সেই জন্য সেই সাইড এফেক্ট পেশেন্ট বিয়ার করতে পারবে কিনা তার উপরেও আমার কেমোথেরাপির ডোজ, কি কেমোথেরাপি দেবো, কি ড্রাগস দেবো সেটা ডিপেন্ড করে। তো এই 3টে ফ্যাক্টরকে মাথায় রেখে পরে আমরা কেমোথেরাপির ডোজ, কি টাইপের কেমোথেরাপি দেবো, কত দিনের জন্য কেমোথেরাপি দেবো, সেটা পুরোটাই আমরা এই 3টে ফ্যাক্টরের উপর ডিসাইড করি। তো আজকের ডিসকাশন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।